আরে ভাবি কি বানাচ্ছো? আরে কোচিং শেষ তোমার? কোচিং শেষ না হলে বাসায় আসতে পারি? তোমার ভাইয়া বললো কফি খাবে, ভাবলাম একসাথে বসে কফি খাই দুইজন। তুমি খাবে? বানাই দেবো তোমারে। এইটাই দাও না, এটা আমি নিয়ে যাচ্ছি। তুমি আর একটা বানায় তাই নিয়ে আসো, এটা আমি আর ভাইয়া খাইতে লাগি। নাও, হয়ে গেছে একসাথে বসে কফি খাওয়া। ভাবছিলাম দুজন একসাথে বসে কফি খাবো আর গল্প করব। এমনিতেই সময় পাই না। ভাই বোনের ভালোবাসা ঠিক আছে, তাই বলে ওরা তো বোঝা উচিত যে ওর ভাইয়া বিয়ে করেছে। আমাদেরও তো একটু পার্সোনাল সময়ের দরকার আছে। কি আর করা, এখন এই কফি নিয়ে যে ওরা বক বক করবে, আমি চুপ করে শুনবো। তুমি আবার হেরে গেছো ভাইয়া। আর একটা দান খেলবো, তারপর চলে যাব। আরে না না, এখন আর খেলবো না, এখন যা, কালকে খেলবো। না না ভাইয়া, আর একটা। খুকি তুই ঘুমোবি না? আর তোর ভাইদেরও ঘুমোতে দিবি না? আরে মা যাও তো, আর একটা দান লুডো খেলবো তারপরে যাব। আরে না রে, কালকে খেলবো, আজকে আর খেলবো না, আজকে ঘুম পাচ্ছে অনেক। ওই দেখ তোর ভাবিরও ঘুম আসতেছে, ও ঘুমাবে। আরে একবার ভাইয়া, আর একবার। খেলতে হবে না, আই। আরে না মা, আর একটা দান খেলবো, বলো না ভাইয়া। দেখে চাও, ওই দুই বোনের এক ভাই, এজন্য যত আল্লাহ ওই ভাইয়ের সাথে। আচ্ছা, এটা কিন্তু শেষ। তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে, যাওয়ার একটা দান খেলে আসতেছি। না, ওরা খেলুক, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাই যাই, ভালো লাগতেছে না আর। দেখছো, আমার জন্য অপেক্ষা করতে করতে বেচারি ঘুমাই গেল। আরে ভাবি, কোথাও যাচ্ছ নাকি? আরে হ্যাঁ আপা, তোমার ভাইয়ার এক কলিগ ইনভাইট করছে, সবাই সবার বউকে নিয়ে আসবে, এই জন্য তোমার ভাইয়া বললো রেডি হও, আমি এসে তোমাকে নিয়ে যাচ্ছি। তাইলে এক কাজ করি, আমিও রেডি হয়ে আসি। কিন্তু আপা, ওখানে তো সবাই সবার বউকে নিয়ে যাবে, তুমি গেলে কেমন কেমন লাগবে ভাবি? তোমাদের সাথে আমি যেতে পারবো না। আমি গুছিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা কোনো কথা? যেখানে যাব সেখানেই তাকে সাথে নিয়ে যেতে হবে, হোক সেটা মুভি দেখতে বা অন্য কোথাও। তাড়াতাড়ি গোছায় নেই। আরে ভাবির ফোন বাজতেছে, ভাবি কোথায় গেল? ভাইয়া কল দিচ্ছে। হ্যালো ভাইয়া। তোর ভাবি কোথায়? দেখ তো রেডি হয়েছে কিনা, ফোন দিচ্ছি, ফোন ধরে না। ভাবির তো গোছানো হয়ে গেছে, আমার গোছানো এখনো হয়নি। তোর গোছানো হয়নি মানে? তুই গুছিয়ে কোথায় যাবি? আমি কোথায় যাব মানে? আমি তোমাদের সাথে যাব। এই তুই কি পাগল হয়েছিস? ওখানে আমার বন্ধুরা আর তাদের বউরা যাবে, তুই সেখানে কি করতে যাবি? তো কি হয়েছে? আমি তোমার বোন, আমি তোমার সাথে যেতে পারবো না? আরে পাগলি, ওখানে আমার বন্ধু আর তাদের বউরা আসবে। আমি এত কিছু জানি না, আমি তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, আয় তোর ভাবিকে নিয়ে গুছিয়ে তাড়াতাড়ি বের হ। ঠিক আছে, রাখো, আমরা বের হচ্ছি গুছায়ে। হুম। কি ব্যাপার, এখনো বের হওনি? এই তো এক্ষুনি বের হবো। আমার খালার বাড়ি এই প্রথমবার যাচ্ছ, একটু তাড়াতাড়ি বের হবে না তোমরা? আর তুমি এই শাড়ি পরছো কেন? তোমার যে নতুন শাড়ি কিনে দিছি সেটা কই? আরে ওই শাড়িটা, ওইটা তো মা বড় আপাকে দিছে। তোমার জন্য আনছি আমি, ওটা বড় আপাকে দিবে কেন মা? আর বড় আপা নিল কেন তোমার আরে শাড়ি? না না, বড় আপা তো নিতে চায়নি, মা জোর করে দিল। না, মার সাথে দেখি কথা বলতে হবে। আচ্ছা বাদ দাও, এখন আর কিছু বলো না। আরে কি বলো, আমি পছন্দ করে নিয়ে আসছিলাম, তুমি একদিনও পরোনি। যাই হোক, তোমাকে আরেকটা কিনে দিব। ঠিক আছে। আচ্ছা তোমরা বের হও। আচ্ছা রাখো, মা এক্ষুনি বকাবকি শুরু করবে। আচ্ছা, আমি অফিস থেকে সোজা খালার বাসায় পৌঁছাচ্ছি। ঠিক আছে। ফোন ধরে না তো। না, ছেলেটা আর পারতেছি না তো। কালকে বলি রাখিছি তো বুনির বাড়ি ফলগুলো দিয়ে আসবি, গাছের ফল পেকে যাচ্ছে, ও কি রাখা যায় এতদিন? মা আমি একটু বাইরে যাব, আমাকে হসপিটালে যেতে হবে এক্ষুনি। হাসপাতালে যাবা কেন? হাসপাতালে কি? মা আমার বাবা সকালবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে নিয়ে আসছে, এজন্য এখন যাব আমি। আপনার ছেলে ওখানেই আছে? ও, তা তুমি আমারে বলবা না? আর আমি সেই ধরে ফোন দিছি, ও তো ফোনও ধরছে না। আপনার ছেলে যাইতে বলছে আমাকে। আচ্ছা ঠিক আছে, গুছায় যাও, আর খুকারে তাড়াতাড়ি পাঠায় দিয়ে আনে, কাজ আছে। ঠিক আছে আম্মা। না, ছেলেটা তো এখনো আসলে না। বলিছি তাড়াতাড়ি আসতি, বৌডারেও কলাম তাড়াতাড়ি পাঠায় দিয়ে আনে, এখনো আসলে না, ফোন দিলাম ফোনও ধরলে না। ছেলেটা আমার আর আগের মতন নেই, বিয়ে দেওয়ার পরে বউ পাগল হয়ে গেছে পুরো। দেখি আর একবার ফোন দিই। হ্যালো মা, বলো। এই খোকা, তুই এখনো আসলি না কেন? মা, তোমার বৌমার বাবা অসুস্থ, এখানে অনেক কাজ আছে।
তুই ওসব করতেছিস কেন? তোর শ্বশুর বাড়ি আর কেউ নেই? মা কি বলো, আমি তাদের জামাই, ছেলের মতো, আর তার ছেলেটাও তো ছোট, আমি না থাকলে চলে? দেখ খোকা, তুই কিন্তু আগের থেকে অনেক পাল্টাই গেছিস। মা কি বলতেছো, আমি পাল্টাই গেছি মানে? পাল্টাই যাসনি তুই? তুই সে আগের খোকা নেই। মা তুমি কি বলতিছো ভুলভাল? ঠিকই তো বললাম, তুই পুরোপুরি বউ পাগল হয়ে গেছিস। বউ পাগল যেরকম সেরকম শ্বশুর বাড়ির পাগল। আরে মা কি বলতেছো এসব? সে আমার শ্বশুর, তাদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই? কি বলবো কি তোরে? মা তুমি কি বলতেছো এইসব? সে আমার শ্বশুর, আজকে অসুস্থ, তাদের বাসায় বিপদ, আমি না থাকলে কে থাকবে বলো তো? তুই সে আগের মতন নেই রে খোকা, তুই আগের মতন নেই। বৌমা যা কয় তাই শুনিস তুই। আর তুই এই বোঝ জন্যই বুনিকের সাথেও ঝগড়া করিস, আমার মুখে মুখেও তর্ক করিস। মা ওরে বিয়ে করে নিয়ে আসার পর থেকে ওর দায় দায়িত্ব সব কিন্তু আমার, আর ওর বাবার বাড়ির প্রতিও আমারও তো কিছু দায়িত্ব আছে, সেগুলাই করতেছি। আর তুমি কি বলতেছো এইসব? মা দেখো, বিয়ের পরে কিন্তু একটা মেয়ের স্বামী আপন, তো আমি ওরে সাপোর্ট করে কি ভুল করছি? তোরে আমি কালকে বলে রাখিছি যে বুনির বাড়ি জাতি হবে। মা আপুর ওখানে ফলগুলো নিয়ে কালকে গেলেও তো হচ্ছে, ওখানে যাওয়া বেশি জরুরি নাকি আমার শ্বশুর অসুস্থ এখানে? তুমিই বলো। আর তুমি কি বললে মা আমাকে, আমি বউ পাগল? তুমি তোমার মেয়েরা আমার বউটার সাথে সবসময়ই প্রায় খারাপ ব্যবহার করো, ওর পছন্দের জিনিসগুলো তোমার মেয়েরা নিয়ে নেয়, তাও আমি কিছু বলি না মা। আমার যা বোঝার না খোকা, বোঝা হয়ে গেছে। তুই পুরোপুরি বউ পাগল হয়ে গেছিস। তোরে বিয়ে দিয়েই আমি ভুল করি। আসলেই মা ঠিক বলছো, বিয়ে করাটাই ভুল হয়েছে। কেন জানো, একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে আমি কষ্ট দিচ্ছি। ও কিন্তু সব সময় তোমার মন মতো চলার চেষ্টা করে, তারপরেও তোমার মন পায় না মা। আচ্ছা মা, তোমার মেয়ের স্বামী যখন তোমার মেয়েকে সাপোর্ট নেয় তখন বলো তুমি জামাইটা খুব ভালো পাইছো, আর বাবা তোমার সাপোর্ট নিলে ভালো স্বামী, আর আমি আমার বউয়ের সাপোর্ট নিলাম বলে আমি বউ পাগল হয়ে গেলাম?